সবার চোখের সামনে আল্লাহ প্রদত্ত শক্তিতে হজরত হুদ আল্লাহ সোয়ানাতা তাদের সবচেয়ে বড় বীরকে হারিয়ে দিলেন। আজ আমরা এমন এক প্রাচীন আর শক্তিশালী সভ্যতার উত্থান পতনের গল্প শুনব, যা আমাদের অনেক কিছু ভাবায়। এটা হলো আজ জাতির গল্প, যারা নিজেদের ক্ষমতা আর অহংকারের জন্য পরিচিত ছিল, কিন্তু যাদের শেষ পরিণতিটা একটা চিরন্তন শিক্ষা হয়ে রয়ে গেছে। পবিত্র কোরআনে তাদের অহংকারের পুরো ব্যাপারটা জানেন, মাত্র একটা লাইনে বলে দেওয়া হয়েছে। তাদের কথাটাই ছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? ভাবা যায়, শুধু এই একটা প্রশ্ন, এটাই ছিল তাদের পরিচয়, আর এটাই তাদের শেষ পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে গেল। একটা প্রশ্ন কিভাবে একটা গোটা জাতিকে শেষ করে দিতে পারে। তো চলুন এই জাতির ক্ষমতার গভীরে একটু ডুব দেওয়া যাক। কারা ছিল এই আদিজাতি? কেনই বা তারা নিজেদের এতটা অজেয় মনে করত? আসলে তাদের এই অহংকারের কারণটা কিন্তু বেশ গভীর। তারা ছিল নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর, আর আল্লাহ তাদের দিয়েছিলেন এক অবিশ্বাস্য শক্তি। একবার কল্পনা করে দেখুন তো, এমন এক জাতি যাদের শরীর ছিল পাহাড়ের মতো বিশাল, কাঁধগুলো যেন মেঘ ছুঁয়ে ফেলত। তারা পাহাড় কেটে কেটে আকাশ ছোঁয়া সব বাড়ি বানাতো। তাদের সেই শহর ইরাম ছিল মরুভূমির মাঝে এক আশ্চর্যের মতো, বিশাল বিশাল সব থামওয়ালা এক শহর। তারা এতটাই ক্ষমতাধর হয়ে গিয়েছিল যে ভাবা শুরু করেছিল বাতাসও বুঝি তাদের চাকর। তাদের সভ্যতাটা ছিল একটা জীবন্ত কিংবদন্তির মতো। বলা হয় তাদের ঘোড়ার খুঁড়ে শব্দে নাকি মাটি কাঁপত, আর রাতের বেলা তাদের শহরের আলো মরুভূমির বুকে তারার মতো ঝিকমিক করত। তাদের শহরটা ছিল যেন পৃথিবীর বুকে সাজিয়ে রাখা এক রাজমুকুট। কিন্তু ঠিক যখন তারা ক্ষমতার একদম চূড়ায়, তখনই তাদের নিজেদের ভেতর থেকেই একটা কণ্ঠস্বর জেগে উঠল, একটা সতর্কবাণী, যা এই গল্পের মোড়টাই ঘুরিয়ে দেবে। আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য কোনো বাইরের লোককে পাঠাননি, পাঠিয়েছিলেন তাদেরই নিজেদের একজনকে, হজরত হুদ আলাইহিস সালাম, যিনি কিনা ছিলেন তাদের মধ্যেই সবচেয়ে শক্তিশালী। এই নির্বাচনের মাধ্যমে আল্লাহ হয়তো এটাই বোঝাতে চেয়েছিলেন যে আসল শক্তি আসে ভেতর থেকে, অহংকার থেকে না। হজরত হুদের বার্তাটা ছিল একদম পরিষ্কার, আয়নার মতো স্বচ্ছ। তিনি তাদের মনে করিয়ে দিলেন, শোনো, তোমাদের এই যে শক্তি, এটা তোমাদের নিজেদের বানানো কিছুই নয়, এটা আল্লাহর দেয়া একটা উপহার। আর উপহারের জন্য অহংকার করতে হয় না, কৃতজ্ঞ হতে হয়। তো তাদের সামনে তখন দুটো রাস্তা, কৃতজ্ঞতা অথবা ঔদ্ধত্য। কিন্তু তারা কোন রাস্তাটা বেছে নিল, চলুন দেখি। কিভাবে তাদের অহংকার তাদেরকে অবাধ্যতার শেষ সীমায় নিয়ে গেল, আর সেই সিদ্ধান্তটা কিভাবে তাদের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিল। হজরত হুদের কথা শুনে তাদের সর্দার তো রেগে আগুন। তার গলায় ছিল একটা ঠান্ডা হুমকি, যা তাদের নিষ্ঠুরতার কথাই মনে করিয়ে দেয়। মানে, তারা এমন এক জাতি ছিল যারা নিজেদের ক্ষমতার বিরুদ্ধে একটা কথাও সহ্য করত না। কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারে কল্পনার বাইরে। সবার চোখের সামনে আল্লাহ প্রদত্ত শক্তিতে হজরত হুদ আল্লাহ সোয়ানাতা তাদের সবচেয়ে বড় বীরকে হারিয়ে দিলেন। মুহূর্তের জন্য সবাই যেন থমকে গিয়েছিল। এটা তো ছিল ঐশ্বরিক শক্তির এক সরাসরি প্রমাণ। তো এমন একটা অবিশ্বাস্য ঘটনার পর তাদের অহংকারের দেয়ালটা কি ভাঙার কথা? তাদের চোখ কি খোলার কথা? নাকি তাদের জেদ আরও বেড়ে যাবে? না, কোনো লাভ হয়নি। তাদের অহংকার এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা হজরত হুদের সতর্কবাণীকে নিয়ে হাসাহাসি শুরু করল। তারা বলল যে বাতাস আমাদের কথা শোনে, তুমি সেই বাতাস দিয়েই আমাদের ধ্বংসের ভয় দেখাচ্ছ। তাদের কাছে এটা একটা মজার কথা মনে হয়েছিল, আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আর এরপরেই শুরু হলো সেই অনিবার্য ধ্বংসের পালা, যা ধীরে ধীরে কিন্তু খুবই ভয়ঙ্করভাবে সত্যি হয়ে উঠল। তাদের শাস্তিটা কিন্তু একবারে আসেনি, এসেছিল 3টে ধাপে, আর প্রত্যেকটা ধাপই ছিল সত্যি বলতে তাদের জন্য একটা সুযোগ শুধরে নেওয়ার। প্রথমে কি হলো? টানা 3 বছরের খরা, সব নদী কুয়ো শুকিয়ে কাঠ। এরপর আকাশে দেখা দিল 3টে মেঘ, লাল, সাদা আর কালো। আর তারা তাদের সেই অহংকার থেকে নিজেদের বুদ্ধি খাটিয়ে বেছে নিল কালো মেঘটা। ভাবলো, যাক, বৃষ্টি তাহলে আসছে। কিন্তু কি পরিহাস দেখুন, তাদের বেছে নেওয়া ওই মেঘটাই নিয়ে এলো সেই ভয়ঙ্কর ঝড়। সেই ঝড় চলল একটানা 7 রাত আর 8 দিন ধরে। প্রথম দিনেই বাতাস যেন ক্ষেপে উঠল, ধুলো আর পাথর দিয়ে চারদিক অন্ধকার করে দিল। তৃতীয় দিনে বড় বড় গাছগুলো সব শিকড় শুদ্ধ উপড়ে গেল। পঞ্চম দিনে বাতাস তাদের পশু আর পূজার মূর্তিগুলোকে খেলনার মতো করে ছুঁড়ে ফেলতে লাগলো। আর সপ্তম দিনে তাদের গর্বের সেই আকাশ ছোঁয়া দালানগুলো, সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পর যখন সবকিছু শান্ত হলো, তখন ধুলোর নিচে চাপা পড়েছিল এক চিরন্তন শিক্ষা। এমন এক শিক্ষা যা সময় পেরিয়ে আজও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। পার্থক্যটা শুধু একবার দেখুন। তাদের দম্ভ ছিল কি, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আর তাদের পরিণতি? ফাঁপা, উপরে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ। তবে এই ধ্বংসের মধ্যেও একদল মানুষ বেঁচে গিয়েছিলেন। হজরত হুদ আর তার অল্প কিছু অনুসারী, যারা আল্লাহর দয়ায় একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তাদের বেঁচে যাওয়ার কারণ কিন্তু শারীরিক শক্তি ছিল না,
ছিল তাদের বিশ্বাস। এটাই তো প্রমাণ করে আসল সুরক্ষা আসে ঈমান থেকে, বাহুর জোর থেকে নয়। এই পুরো গল্পটা থেকে শেষ যে শিক্ষাটা আমাদের পাওয়া উচিত তা হলো, মনে রেখো, আল্লাহ অহংকারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাতে শেখায় আর ভাবতে বাধ্য করে যে ক্ষমতা, কৃতজ্ঞতা আর অহংকারের আসল মানেটা আসলে কি।